পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মুক্ত ঠিকানা, দেখাও মোদের কাবার সীমানা, যে পথ ধরিলে পাই গো তোমায়, সে পথ হারা করো না। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার তুমি মালিক, আর সবই ভুল, তুমি শুধু ঠিক, ঠিক কিনা বলে? এই দুনিয়ার তুমি মালিক, আর সবই ভুল, তুমি শুধু ঠিক, যে পথ ধরিলে পাই না তোমায়, সে পথগামী করো না। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিক, মহান রবের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পাঠানবাড়ির তাফসিরুল 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলের প্রথম দিবস আমাদেরকে কবুল করেছেন। এজন্য অন্তরের গহীন থেকে সেজদা অবনত চিত্তে সমস্বরে কল্যাণপুরের আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে, বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে কি মুসলমান? জোরে সোরে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? আমরা আসছি হইছি খুশি, পরিমাণেও বেশি। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা দেখেছেন না, যখন ক্রিকেট খেলায় পছন্দের প্লেয়ার যিনি যখন একটা ছক্কা মেরে বলটাকে আউট করে মানে বের করে দেয় বাউন্ডারির বাইরে, তখন অনেকের মনের অজান্তেই ভিতর থেকে একটা জোরে আওয়াজ বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? পছন্দের ফুটবলার যখন গোল বক্সের ভিতরে যখন গোলের বলটা ঢুকাইয়া দেয়, তখন মনের অজান্তেই ভিতর থেকে একটা আওয়াজ চলে আসে, ঠিক নয় কি? প্রিয় ভাইয়ের আমার, কত মানুষ ইচ্ছা থাকার সত্ত্বেও আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিল আসতে পারে নাই, বসতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য আরেকবার অত্যন্ত ভালোবাসা নিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা, ভক্তি, শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় উদিত করে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে আলোচনা করব সূরাতুল আসর।
কি নাম বললাম সূরাটার? আপনাদের সকলের পরিচিত সূরা, ছোট্ট একটা সূরা কোরআন আল কারীমের। এই সূরাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় ভাইয়ের, আজকে তো আমরা প্রকৃত জিনিসটাকে, মূল জিনিসটাকে ছেড়ে দিয়ে অন্য পথে হাঁটছি। কোরআন আল কারীমে কি ওয়াজের অভাব আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, তোমাদের চর্ম চোখে যে সাগর আর মহাসাগরগুলো তোমরা দেখতে পাও, এরকম আরেকবার যদি তোমাদের সাগর আর মহাসাগরগুলো দেওয়া হয়, অর্থাৎ যা আমরা দেখতেছি এরকম আরেকটা পার্টও যদি দেওয়া হয়, আর যে গাছগাছালিগুলো দেখো, এই গাছগাছালিগুলো যদি কলম হয়ে যায়, তাহলে একটা পর্যায়ে তোমরা যখন আল্লাহর কথাগুলো লেখা শুরু করবে, লিখতে লিখতে তোমাদের কলমের কালি অর্থাৎ সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, কিন্তু তোমরা তোমার রবের কথা লিখে শেষ করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা 50, 60, 70, 80 হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে আসি, তিনি কিছু চাচা, কিছু দাদা, কিছু বাবা, কিছু নানা, এদের কিচ্ছা কাহিনী বলে ওয়াজ শেষ করে দোয়া মোনাজাত করে কান্নাকাটি করে চলে যায়, ঠিক কিনা বলেন? অথচ কোরআন আল কারীম আহসানুল কসাস, কিচ্ছার কি অভাব আছে? কোরআনের কিচ্ছাটাও তিনি বলেন না, তিনি মনচুক্তি কিছু বাপদাদার কথা বলে তিনি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিচ্ছা কাহিনী থেকে ফিরে কোরআন এবং সুন্নাহর পথে, কোরআন সুন্নাহর কিচ্ছায় আমাদেরকে এনে দিক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়ের আমার, আজকে লম্বা চওড়া কোনো আলোচনা আমি করব না, কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি অনুমতি দিচ্ছেন? আমার প্রতি কেউ কি বেজার হয়ে যাচ্ছেন? কি ওয়াজ করে না করে ছোট মানুষ, বাচ্চা পোলাপাইন, এরকম মনে করতেছেন? প্রিয় ভাইয়ারা, কোরআনের কথা যেই বলুক, ছোট হোক কিংবা বড়, সব কথাই বড়, ঠিক কিনা বলেন? আমরা আজকে যেটা কথা আগে বলতেছিলাম, যে আসল ছেড়ে দিয়ে নকল নিয়ে বেশি টানাটানি, বোঝেন নাই? আমার এলাকায় কালকে একবারই একটা দোয়া অনুষ্ঠানে গিয়েছি, যে একজন পাশের থেকে, মানে মিলাদের সময় দোয়ার সময় কেন দাঁড়াইলাম না, উনি পাশ থেকে বলতেছে, হুজুর একটু দাঁড়াইলেন না? পরে একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই উনি কি নামাজ কালাম পড়ে? বলে যে আসলে নামাজই পড়ে না। আসলে নামাজই পড়ে না যিনি, মিলাদের ভিতর দাঁড়ানো নিয়ে কথা তার, ঠিক না বলেন? একটা কথা, একটা গল্প আপনাদেরকে শুনিয়ে দিয়ে আমি ধারাবাহিক আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আসলে কথা বলতে গেলে কিছু মেসাল, উদাহরণের দরকার আছে। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না? প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে অথবা সরকারি কোনো স্কুলে ঢাকা থেকে একজন ভিজিটর আসবেন পরিদর্শন করার জন্য, স্কুলটা দেখাশোনার জন্য। আসে কিনা বলেন তো আপনারা? আসে। তো একজন আসবেন, তিনি এসেছেন, আসার পরে তার এক ছাত্র ক্লাসরুমে ঢুকছেন, ছাত্রকে জিজ্ঞেস করছেন, বাবা তোমাদের স্কুলে বা তোমাদের প্রতিষ্ঠানে পড়ালেখা কেমন হয়? বললো যে আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো হয়, আমাদের স্যারেরা খুব ভালো পড়ায়। শুনে স্যারের মনটা একটু খুশি হলো। জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, যেহেতু ভালো পড়ায়, তুমি বলো তো যে কাল কত প্রকার? এখন এই স্কুলের যিনি ছাত্র, উনি উত্তর দিলেন, কাল 5 প্রকার। আপনারা বলেন তো কাল কয় প্রকার? 3 প্রকার, অতীত, বর্তমান। আপনারা কি আমার কথা বোঝেন? একটু উত্তর দিলে বুঝতে সহজ হবে, আমি মনে হয় বুঝাইতে পারতেছি। কাল কয় প্রকার? 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর ছাত্র বলছে কয় প্রকার? 5 প্রকার। আপনারা কি বলেন, হয়েছে কি হয় নাই? হয় নাই। এখন স্যার অবাক, 5 প্রকার কাল, আচ্ছা কি কি বলো তো? বলতেছে, স্যার অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল আর বিকাল। মিলাই দিছে কিনা বলেন? আচ্ছা, এখন এই কথা শোনার পর স্যার মনে মনে একটু রাগ। পাশে ছিল ক্লাস টিচার, যিনি তাকে বললেন, এই স্যার আপনার ছাত্র 5 প্রকার বলছে, আপনার মতামত কি বলেন? স্যার বলল, স্যার ও ছোট মানুষ, একটু ভুল ত্রুটি করে ফেলছে, আসলে স্যার কাল তো 5 প্রকার না, কাল 7 প্রকার। এবার যিনি পরিদর্শনে এসেছেন তিনি আরেকটু রাগ, বললেন যে আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলেন তো 7 প্রকার কি কি? এবার স্যার মিলাইতেছেন,
যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল, বিকাল, গতকাল আর আগামীকাল। মিলছে কিনা বলেন? স্যার তো এবার আরো মানে পরিদর্শনে যিনি আসছেন আরো রাগ, কি শুরু হইলো? দুইটারে ধরে নিয়ে গেছে প্রিন্সিপাল স্যারের রুমে, বলছে স্যার আপনার ছাত্র বলছে 5 প্রকার, আপনার স্যার বলছে 7 প্রকার, আপনার মতামত কি? বললো স্যার আসলে ওরা দুইজন তো আসলে কেমন ভুল করে ফেলছে, কিছু মনে করেন না, আসলে কাল তো 9 প্রকার, ওরা তো আসল দুইটাই বলে নাই। এবার বলল স্যার এবার আপনি বলেন তো 9 প্রকার কি কি? এবার স্যার বলছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সকাল, বিকাল, গতকাল, আগামীকাল, আগের 7 প্রকার, আর পরে 2টা যোগ দিল ইহকাল আর পরকাল। প্রিয় ভাইরা আমার, হাসির খোরাকি দেই না, এটাই বোঝাতে চাচ্ছিলাম। আমরা কাল, সকাল, বিকাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, আগামীকাল, গতকাল সব নিয়ে আছি, কিন্তু ইহকাল আর পরকাল নিয়ে আমাদের চিন্তাটা খুবই কম। ঠিক কিনা বলেন? ইহকালে কি করছি আর পরকালে কি করা দরকার, পরকালের জন্য কি করা দরকার, এই আসল দুইটা নেই আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরকম হইলে কি আমাদের জীবন চলবে? জীবন এক পর্যায়ে চলে যাচ্ছে। আপনি এখানে আসলেও আপনার সময় চলে যেত, না আসলেও আপনার সময় চলে যেত, কিন্তু কোনটা আপনার জন্য উপকারী আসবে আর কোনটা আপনার জন্য ক্ষতি হবে? আপনি যদি এখানে না এসে 4 দোকানে বসে বসে আবল তাবল গল্প করতেন, সময় যেত কিনা বলেন? সময় চলে যেত। কিন্তু আপনার উপকার কোনটায় আপনারা বলেন তো? আমরা মাহফিলে এসেছি, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, যখন কোন জায়গায় কোরআনের মাহফিল কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, আর যখন বান্দাগুলো কোরআন শুনতে থাকে, কোরআন শোনাইতে থাকে, তখন সেই জায়গাটার বেষ্টনী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, শুধু তাই নয়, ওই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকে। সুতরাং আমরা কি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। যাই হোক, আমরা আজকে ধারাবাহিক আলোচনায় আমাদের তারগীবকৃত বিষয়বস্তু সূরা আসর থেকে কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সূরাটা কোরআন আল কারীমের সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে আপনাদের, এটা একটা ক্লাসের মতো, কি বলেন আপনারা? মুখস্থ করে ফেলতে হবে। এই সূরাটা সিরিয়ালের দিক থেকে কত নম্বর? 103 নম্বর। সর্বসম্মতিক্রমে সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরাটিতে 3টি আয়াত রয়েছে, 1টি রুকু রয়েছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে প্রথমে এই সূরাটার একটু তেলাওয়াত করব, এরপরে তেলাওয়াতের সরল অনুবাদ করে এরপরে ব্যাখ্যামূলক কথায় আমরা যাব। তবে বিষয় এই আলোচনার ভিতরে, এই সূরাটার ভিতরে 4টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমরা 4টা বিষয় নিয়ে কথা বলবো না, একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। মহান রব যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়ে না আমিন। তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম ভাই? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে উপদেশ দেয়, বলে, নসিহা করে, ওয়াজ করে হকের ব্যাপারে, সত্য পথের ব্যাপারে। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যখন বান্দার সত্য পথে চলতে গেলে যখন বাধা বিপত্তি সমস্যা সামনে এসে দাঁড়ায়, তখন তাদেরকে উপদেশ দেয়, বলে, নসিহা করে সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে। পড়েন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে না তো? দেখি তো কষ্ট হচ্ছে কিনা, একটু জোরে জোরে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর।
আপনাদের এলাকার একজন পরিচিত ব্যক্তি আছেন, পরিচিত মুখ, যিনি আগামীকালকে আপনাদের এখানে আসবেন। উনি এখানে আসলে গজলটা এভাবে বলতেন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। ব্যক্তিটাকে কি চিনছেন এবার? মাওলানা সৈয়দ আহমদ খান, আপনাদের সাবেক উপজেলা ভাইছে, উনি কালকে আসবেন ইনশাআল্লাহ। পড়তেন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ইমানি আওয়াজ নিয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ পাকের তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক কি না বলেন? যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। ঠিক কিনা বলেন? এক সময় মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করেছে। এখন আমরা যখন কোরআন ছেড়ে দিয়েছি, তখন পৃথিবীর শাসন করার ক্ষমতা আর আমাদের নাই, বরং গোটা পৃথিবীর বিধর্মীরা আমাদেরকে শাসন করছে। ঠিক কিনা বলেন? এজন্য বলেছে, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সে তলোয়ার নাউরে তুলে আবার, সত্যের সে তলোয়ার নাউরে তুলে আবার, ভাব দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বোঝা গেল আপনাদের মোটামুটি ঘুম আসে নাই, অবস্থা মোটামুটি ভালো আছে। ঠিক কিনা বলেন? আমার সময় যদি ঘুমায় যান, প্রধান বক্তা এসে তো আপনাদেরকে খুঁজে পাবে না। ঘুমানো যাবে? একদিন মাঝে মাঝে কোরআনের জন্য কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম সূরা আসর থেকে কথা বলবো। সূরা আসরের কয়টি আয়াত বললাম? 3টি আয়াত, 1টি রুকু। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সূরাটির নাম সূরা আসর, আর সূরাটি সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এই সূরার আলোচনার শুরুতে মুফাসসিরিনে কিরাম তাফসীরুল কোরআনের মধ্যে কিছু কথা বর্ণনা করেছেন। আলোচনার শুরুতেই এই কথাগুলো শোনায় দেওয়া আমার দায়িত্ব, আর শোনা আপনাদের দায়িত্ব। মুফাসসিরিনে কিরাম তাফসীরুল কোরআনের মধ্যে কথাটি ভাবে স্পষ্ট করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয়ে যেত, আমরা একজন আরেকজনের সাথে দেখা হয় না? বন্ধু বান্ধব বাজার ঘাটে দেখা হয়, ভাই ব্রাদারের সাথে দেখা হয়। আল্লাহর নবীর সাহাবীদের সাথে যখন একজন আরেকজনের সাথে দেখা হয়ে যেত, খোঁজ খবর নেওয়া হয়ে যেত, তখন একজন অপরজনকে বিদায় দিতেন না সূরা আসর পড়া ছাড়া। কথা কি বুঝছেন আপনারা? যখন কথা শেষ হয়ে যেত, একজন আরেকজনকে সূরা আসর পড়ায়া দিতেন, শোনায়া দিতেন। সুবহানাল্লাহ। তার মানে সূরা আসর কত গুরুত্বপূর্ণ একটি সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার জবানে বলেছেন, এই যে সূরা আসর তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তোমার কোন বান্দা, কোন উম্মত যদি কোরআনুল কারীমকে পড়ে, জানে বোঝে, হেদায়েত নিতে চায় জীবনে, তাহলে এই তার সেই বান্দার জীবনের জন্য সূরা আসর যদি সেই বান্দা পড়ে, বোঝে এবং আমল করে, একজন বান্দার হেদায়েতের জন্য সূরা আসর যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ছোট্ট একটা সূরা, কিন্তু এর পাওয়ার অত্যন্ত বেশি। ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কিরাম
ওয়াল্লাহ সময়ের বর্ণনা দিকে গিয়ে অনেকগুলো কথা পেশ করেছেন, তার থেকে কোট করে কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার পবিত্র জবানে বলেছেন, একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি যখন সূরা আসর শুনলেন, তিনি সূরা আসরকে বুঝতে পারছেন না, ভালো করে অনুধাবন করতে পারছেন না। তিনি একদিন বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি তার কানে শুনছেন কে যেন হাঁকিয়ে ডাক দিচ্ছে, এই বলে যে ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। তিনি আস্তে আস্তে সেই ডাককে ফলো করে কাছে গেলেন, গিয়ে দেখলেন একজন বরফ বিক্রেতা, তিনি বরফ বিক্রি করছেন আর মাঝে মাঝে জোরে জোরে এই কথাগুলো বলছেন যে তার উপরে রহম করো সেই ব্যক্তির উপরে যার পুঁজি গলে যায়। তিনি সেখানে লক্ষ্য করে দেখলেন যে বরফের খণ্ডটা নিয়ে তিনি বসেছেন বিক্রি করার জন্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্ধারিত টাইমের মধ্যে যদি তিনি তার বরফের খণ্ডটা বিক্রি করতে না পারেন, আস্তে আস্তে বরফগুলো গলে গলে পানি হয়ে জমিনে চলে যাবে। আর তিনি যে টাকা দিয়ে, যে পুঁজি দিয়ে এই বরফখানা কিনে এনেছিলেন, তার পুঁজিও শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং তিনি এখানে বোঝাচ্ছেন, রহম করো সেই ব্যক্তির উপরে যার পুঁজি গলে যায়। আপনারা বলেন তো দেখি, যার বরফ কিনা দরকার, বরফ যদি গলে পানি হয়ে যায়, তিনি কি সেটা টাকা দিয়ে কিনে আনবেন নাকি? এই জন্য তিনি বলছেন, রহম করো সেই ব্যক্তির উপরে যার পুঁজি গলে যায়। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, ওই বুজুর্গ ব্যক্তি সেখান থেকে বুঝে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আসরকে প্রেরণ করেছেন, ওয়াল্লাহ সময়ের কসম কেন আল্লাহ দিলেন, সেখান থেকে বুঝে নিলেন, বান্দারে তোমাকে 60 থেকে 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে নিয়ে 60 থেকে 70 বছর পর্যন্ত তুমি যেভাবেই হেলায় খেলায় কাটিয়ে বের করে দিচ্ছ, সময় পার করে দিচ্ছ, একটা পর্যায়ে তোমার জীবনের পুঁজি গলে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার কপালে হয়তো জান্নাত লেখা হবে না। ঠিক কিনা বলেন? সময় যেভাবেই হোক আপনি কাটিয়ে ফেলছেন, আমি কাটিয়ে ফেলছি। ও যুবক ভাইয়েরা, কেউ মোবাইল দেখে দেখে, ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে আবোল তাবোল করে মেসেজিং করে, চ্যাটিং করে তোমার সময়কে তুমি শেষ করে ফেলছো। কৃষক ভাই কৃষি কাজ করতে করতে তার জীবন শেষ করে ফেলছে। ব্যবসায়ী ভাই তার ব্যবসা করতে করতে জীবন শেষ করে ফেলছে। যিনি চাকরি করেন, বসের অর্ডার পালন করতে করতে জীবন শেষ করে ফেলছে। কিন্তু তোমার তো এটাও হিসাব করা দরকার, আমি আমার মালিকের জন্য কতটুকু কি করলাম। ঠিক কিনা বলেন? একটা পর্যায়ে দেখা যাবে 60 আর 70 বছরের জিন্দেগি তোমার শেষ হয়ে যাবে, কিন্তু তোমার কপালে জাহান্নাম ছাড়ার কিছুই নাই, বরং তোমার জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। ঠিক কিনা বলেন? মরতে তো হবেই, শহীদে মরণ যদি হয় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। কবি এর জন্য সুন্দর করে বলেছেন, মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ারা, আপনাদের কি কষ্ট হচ্ছে? বেশিক্ষণ কষ্ট আমি দেব না। আমার আলোচনা শুনতে কি খারাপ লাগতেছে? ভাই খারাপ লাগলেও শুনতে হবে, কারণ কোরআন শুনতেই হবে। খারাপ লাগার কোনো অপশন নাই যদি আপনি ইমানদার দাবি করে থাকেন। হয়তো আমার মুখের ভাষা, আমার কথা, আমার আচার আচরণ আপনার ভালো নাও লাগতে পারে, কোরআন ভালো না লাগার কোনো অপশন নাই। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, বুজুর্গ সেখান থেকে বুঝে নিলেন যে আসরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আসর কি জন্য, আসর দিয়ে কি জন্য কথাকে শুরু করলেন, সূরাকে শুরু করলেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি আপনাদের বোঝার জন্যে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এখনো যারা স্টুডেন্ট আছো, প্রত্যেককে লেখার জন্য বিদ্যালয় থেকে, পরীক্ষা কেন্দ্র থেকে 3 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। কয় ঘন্টা? 3 ঘন্টা। বুদ্ধিমান ছাত্র তো তিনি, যিনি তার 3 ঘড়ির মানে বেল দেওয়ার সাথে সাথে লেখা শুরু করবে, আর আরেক বেল যখন দিবে তখন তিনি খাতাটা জমা দেবেন। সুতরাং যার জীবনের লক্ষ্য আছে যে তিনি ভালো কিছু করবেন, ভালো একটা রেজাল্ট করবেন, ভালো ফলাফল তার দরকার, জীবনে সফলতা দরকার, তিনি তো তার সময়কে হেলায় খেলায় নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, একটু বোকা শ্রেণীর মানুষ, টাইম সম্পর্কে, সময় সম্পর্কে যার জ্ঞান নাই, তিনি কি করবেন? পরীক্ষার হলে হেলায় খেলায় আর একজনের সাথে গল্প করে, এলোমেলো করে, কলম দিয়ে বেঞ্চ দাগায় দাগায় সময় নষ্ট করবে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে এক লোক পড়তো, তাই স্যারে বলছে যাই তাড়াতাড়ি করো, আর আধা ঘন্টা সময় আছে। এখন পরীক্ষার্থী বলতে, স্যার এখন আধা ঘন্টা আছেই। কথা বোঝেন নাই? তার মানে ওর কাছে সময় বেশি হয়ে গেছে। এরকম হলে হবে না ভাই। নির্দিষ্ট 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, ভালো যে করবে তাকে 3 ঘন্টায় সর্বোচ্চ লেখার চেষ্টা করতে হবে, যাতে তার রেজাল্টটা ভালো হয়, ফলাফল ভালো হয়, ঠিক কিনা বলেন? সুতরাং ভাইয়ের আমার, 60 আর 70 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই যে ডিসেম্বর চলে যাচ্ছে, 2023 আমাদের থেকে বিদায় নিয়ে 2024-এ আমরা চলে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি হায়াতে বাঁচায়। অনেক মানুষ 31st নাইটের দিনে রাতে আনন্দ ফুর্তিতে মেতে উঠবে, বক্স বাজায় মানুষের ঘুম নষ্ট করবে। আপনাদের এলাকায় মনে হয় না এটা আছে? এই এলাকায়ও আছে। প্রিয় ভাইয়ের আমার, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যিনি 31st নাইটের রাতে, গভীর রজনীতে জায়নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের মুসল্লায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উঁচু করে দিয়ে বলবে, আল্লাহ একটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি আমার এই জ্ঞান থেকে দেখছি যতটুকু নেক আমল করা আমার দরকার ছিল ততটুকু আমি করতে পারি নাই, আমার দিয়ে গুনার কাজগুলো বেশি হয়েছে। আল্লাহ একটা বছর আমার জীবন থেকে শেষ হয়ে গেল, তুমি আমাকে মাফ করে দাও। আর 2024 সাল আমি নতুন বছরের জন্য নতুন করে ইসলামী শরিয়া মোতাবেক জীবন জিন্দেগি পরিচালনা করতে পারে সেই তৌফিক আমাকে দান করো, ঠিক কিনা বলেন? আর বোকা হচ্ছে তারা এই রাত্রে নেচে গিয়ে যারা এই রাতকে পার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করেন, বান্দারে তোকে 1 বছর সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তোর যতটুকু নেক আমল করা দরকার ছিল তুই তো তা করিস নাই, বরং যেদিন বছরের শেষ রাত, শেষ দিন, সেদিন তুই আরো গুনার কাজে শামিল হয়ে নিজে কষ্ট করেছিস, সমাজের পরিবারের মানুষকে কষ্ট দিয়েছিস, আজকে যা জাহান্নামী হয়ে যা, ঠিক কিনা বলেন? হতে পারে কিনা? প্রিয় ভাইয়ারা, যুবক ভাইয়ারা, তোমাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করে যাচ্ছি, বক্স বাজানো এই কাজটা মোটেও করবা না। কারণ হচ্ছে এই যে নিজে গুনাহ করতে সেটা তো আছেই, বরং পাশাপাশি আরেকজন ভাইয়ের ঘুম তুমি নষ্ট করছো, ঠিক কিনা বলে? এটা তোমার জন্য একটা গুনার কাজ, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, পড়েন আমিন। প্রিয় ভাইয়ের আমার, পরীক্ষার হলের ভিতরে যেমন সময় নষ্ট করার সময় নাই,
তেমনই ভাবে ৬০-৭০ বছরের জিন্দেগি আপনাকে আমাকে দেওয়া হয়েছে, নষ্ট করার কোনো সময় নাই, বরং প্রত্যেকটা সময় ইবাদত বানিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদতের মধ্যেই মশগুল থাকতে হবে। কেননা আপনার ঘরের মধ্যে একখানা টনওয়ালা ঘড়ি, ঘন্টাওয়ালা ঘড়ি আপনি বেঁধে রেখেছেন। যখন 12টা থেকে 1টা বেজে যায়, 1টা থেকে 2টা বেজে যায়, টং করে একটা আওয়াজ হয়ে যায়। আপনারা দেখছেন না মন ঘড়ি? ঘন্টাওয়ালা ঘড়িটা ডেকে বলে, ও বাড়ির মালিক শোনো, এই যে 12টা থেকে 1টা বাজার পরে টং করে একটা আওয়াজ দিলাম, 1টা থেকে 2টা বাজার পরে টং করে একটা আওয়াজ দিলাম, এর মানে হলো তোমার জীবনের থেকে 1টা ঘন্টা চলে গেল, তুমি তো কিছুই করতে পারো নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বন্ধুগণ আমার, কোন মানুষের হায়াতের মধ্যে যদি 60 বছর 3 মাস 3 দিন 3 ঘন্টা 3 মিনিট 33 সেকেন্ড সময় লেখা থাকে, কোনোভাবেই তিনি 33 সেকেন্ডের জায়গায় 34 সেকেন্ড পাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং এই ছোট্ট জীবনে 60-70 বছরের জিন্দেগিতে হেলায় খেলায় কাটানোর সময় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে যে বর্ণনা দিয়েছেন তার প্রত্যেকটা আমল পাই টু পাই করেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পড়েন ইনশাআল্লাহ। ভাই আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে দেখেন আল্লাহ কি বলছেন। প্রথমে সময়ের কসম দিয়ে শুরু করেছেন, কারণ মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় হচ্ছে কিসের? সময়ের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা, তারা সারা যারা আমানু, ঈমান এনেছে। প্রথম শর্ত কি? 4টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কয়টা কথা? 1 নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, 2 নম্বর হচ্ছে যারা নেক আমল করে, ওয়া আমিলুস সালিহা, যারা নেক আমল করে। 3 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে উপদেশ দেয় হকের ব্যাপারে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে উপদেশ দেয় সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে। 4টে বিষয়। কয়টা বিষয়? 4টে বিষয়। একটা হচ্ছে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে হচ্ছে হকের ব্যাপারে নসিহত করা, পরামর্শ দেওয়া, 4 নম্বরে হচ্ছে সবরের ব্যাপারে, ধৈর্য ধারণের ব্যাপারে পরামর্শ দেওয়া। 2টা হচ্ছে ব্যক্তিগত। 2টা হচ্ছে কি? ব্যক্তিগত। ঈমানটা হচ্ছে ব্যক্তিগত, 2 নম্বর হচ্ছে নেক আমলটা হচ্ছে ব্যক্তিগত, 3 নম্বরে হকের ব্যাপারে উপদেশ দেওয়া, এটা সামষ্টিকভাবে হতে পারে। সবরের ব্যাপারে পরামর্শ দেওয়া বলা, এটাও সামষ্টিকভাবে হতে পারে। আমরা আজকে এই কয়েকটা বিষয়ের মধ্য থেকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, পড়েন আমিন। ঈমান। আজকে আমাদের দেশে সবাই মোটামুটি ইমানদার দাবি করে, কিছু মানুষ ছাড়া। কিন্তু ইমানদারদের বৈশিষ্ট্য কি, এটা কি আপনি আমি বললে হবে না আল্লাহর বলতে হবে? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অসংখ্য অগণিত কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ সংশয় আছে কি? থাকবে কি করে? পৃথিবীর মানুষেরা যদি একখানা ছোট্ট বই রচনা করে আর লেখে, লেখার শুরুতে ভূমিকার মধ্যে অথবা লেখকের কথার মধ্যে তিনি লিখে দেন, প্রিয় পাঠক বিন্দু, যদি আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল আপনারা পেয়ে যান তাহলে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন, জানাবেন। পরবর্তী প্রকাশনার সময় অবশ্যই আমরা এই ভুলকে সংশোধন করে দেব। আপনারা দেখছেন না এরকম লেখা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন এক রব, যিনি একখানা কিতাব আমাদের জন্য প্রেরণ করেছেন। দুনিয়ার মানুষেরা তাদের কিতাব শুরু করে নিজের দুর্বলতা দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ বলতে হয় না? আরো জোরে বলেন না। কোরআনটাকে খুলে দিবেন, প্রথমেই বের হয়ে গেল সূরাতুল ফাতিহা। 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা দিয়ে কোরআন আল কারীমকে শুরু করলেন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই বিশ্ব জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। তাহলে শুরু হয়ে গেল নিজের প্রশংসা দিয়ে, সূরাটাকে শেষ করে দিলেন।
2 নম্বর সূরা সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া হচ্ছে এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, বরং যারা এই কিতাবের প্রতি সন্দেহ সংশয় করেছে, যারা কোরআনের ভুল ধরতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভুলগুলো কোরআনের সামনে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না। যাই হোক, সেই কোরআনের প্রতি আমাদের কোনো সন্দেহ সংশয় নাই। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে অসংখ্য অগণিত কথা পেশ করেছেন। যে কথা বলছিলাম যে ঈমানদার সকলেই, ঈমানদার যে দাবি করে, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আনুষঙ্গিক ঈমানের দায়িত্বের প্রত্যেকটা কাজ যিনি করেন তিনিও ঈমানদার দাবি করেন। যিনি মসজিদে নামাজ পড়তে গিয়ে অন্যের জুতা নিজের মনে করে নিয়ে আসেন, তিনিও ঈমানদার দাবি করেন। ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়ের আমার, কি আজীব ব্যাপার! যিনি নামাজ পড়তে গেলেন তিনিও ঈমানদার দাবি করেছেন, যিনি আরেকজনের জুতা নিয়ে আসলেন তিনিও কি ঈমানদার দাবি করে। কিন্তু আল্লাহ তো ঈমানদারের পরিচয় দিবেন কোরআনে। ঠিক কি না বলেন? যিনি আলেমদেরকে ভালোবাসেন, ওলামাদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, তিনিও ঈমানদার দাবি করেন। আলেম ওলামা দেখলে নাক ছিটকায় যারা, হুজুরদের আলেমদের ভুল ধরার জন্য অতপ্রতভাবে ব্যস্ত হয়ে যায় থাকে যারা, তারাও ঈমানদার দাবি করেন। দুইটা কি মেলে? আল্লাহর কাছে মিলবে? প্রিয় ভাইয়ারা, অনেকেই মনে করেন যে মানে জান্নাত চেয়ে বসে আছে। কিরকম? এক লোক এক হুজুরের কাছে গিয়েছে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আমি কি ছেড়ে দেব? এক লোক গেছে এক হুজুরের কাছে, গিয়ে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটা ছেলে সন্তান হয়। তো হুজুর বলছে যে হাদিয়া তোফা দিয়েছে, হুজুর দোয়া করে দিয়েছে, যাও তোমাকে দোয়া করে দিলাম, ইনশাআল্লাহ পরবর্তী বছর আমার সাথে দেখা করো, আমাকে খবরটা জানিও। চলে আসছে, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়। বেচারা রাগ হয়েছে। ঘটনা কি? হুজুর এত বড় হুজুর, তার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আসলাম, এ কেমন কায়দা হইলো? পরবর্তী 2-4 বছর পর আবার গেছে, হুজুর কি সাতার দোয়া করলেন আপনি, কাজ হয় না, সন্তান হয় না, ছেলে সন্তান হয় না, কি এক বিপদে আছি। তো হুজুর বললো যে আসলে আমি তো আমার যতটুকু জানা ছিল, আমার জ্ঞানে যতটুকু ছিল, আমি আল্লাহর কাছে বলেছি, দোয়া করেছি, তুমি তোমার স্ত্রীকে একটু ডক্টরের কাছে নাও, হয়তো তোমার স্ত্রীর কোনো সমস্যা থাকতে পারে। হুজুর কি করলেন এটা? আমি তো বিয়েই করি নাই। প্রিয় ভাইয়ের আমার, এটা কি সম্ভব? পৃথিবীর সব হুজুর এক জায়গা করে বাইটে খাওয়ালেও সন্তান হওয়া সম্ভব? সে বিয়েই করে নাই, ছেলে সন্তান চাইতেছে। যিনি ঈমানদার দাবি করেন, ঈমানের পক্ষে যারা থাকেন, তিনিও জান্নাত চায়। যিনি জুতা চুরি করে নিয়ে আসেন, যিনি ব্যবসার মধ্যে ভেজাল দেয়, তিনিও আল্লাহর কাছে জান্নাত চায়। বিষয়টা কি এরকম? এত সহজ? বিয়ে না করে সন্তান চাওয়া যেরকম বোকামি, ঈমানদারের পথে না হেঁটে, ঈমানদার না হয়ে, ঈমানদারের বিরুদ্ধাচারণ করে আল্লাহর জান্নাত চাওয়া তেমন বোকামি। ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়ার আমার, আমরা কি ঈমানদারের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? অবশ্যই পক্ষে থাকতে। প্রত্যেকটা ঈমানদারকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এখন আসেন ভাইয়ারাম, ঈমানদার কারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিন তো যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। মুসলমানরা সর্বপ্রথম কার প্রতি ঈমান আনবে? আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। ওয়াজাহিদু, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারপরে রাসূলের প্রতি ঈমান এনেছে, আর তার প্রতি কোনো সন্দেহ করে নাই।
এরপরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেরা জিহাদে শরীক হয়েছে নিজেদের জান এবং মাল দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, আর তারাই হচ্ছে সত্যবাদী। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল প্রথমে শুরু করলেন এভাবে যে নিশ্চয় মুমিন ঈমানদার হচ্ছে তারা, কারা? যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, এরপরে তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আর এ ব্যাপারে কোনো সন্দেহ করে। প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে তার সাহাবীগণ যেভাবে ঈমান এনেছিল, ঈমানের প্রতি কোনো সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যেভাবে কথাগুলো জাতির সামনে উপস্থাপন করেছেন, উম্মতের সামনে, সাহাবীর সামনে উপস্থাপন করেছেন, প্রত্যেকটা সাহাবী সন্দেহাতীতভাবে সেই কথাগুলো মেনে নিয়েছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ার আমার, ঈমানদারদের একটা ঘটনা থেকে দুইটা শিক্ষা আসবে। ঈমানদার কারা ছিল? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান কিভাবে এনেছিল। আর ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান এবং মাল দিয়ে কারা জিহাদের পথে ছিল, সংগ্রামের পথে ছিল। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। এর একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। তিনি একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মায়া করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা বেশ কিছু সাহাবীদেরকে আটক করলেন। শুধু আটকই করলেন না, আটক করার পরে, ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে ছুটাছুটি করতেছেন কারো? একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটাই উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও মানে, কিন্তু সত্য কথাটা মানুষের সামনে উচ্চ গলায় বলতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য কই বলছেন তুমি কেমন মুসলমান আর কেমন বা তোমার ঈমান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের দলের মধ্যে গ্রেফতার হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। সেই সময়ে যে কাফেররা যে সাহাবীদেরকে বন্দী করেছিল, বাজারে নিয়ে গিয়ে কৃতদাস হিসাবে সেই সাহাবীদেরকে তারা বিক্রি করে দিয়েছিল। তার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হঠাৎ বাজারে গিয়ে কাফেররা খুবাইবকে দেখে চিন্তা করলো, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বতের সাহাবী, একে আমাদেরকে দরকার। অধিক টাকা দিয়ে, অধিক পয়সা দিয়ে, অধিক অর্থ দিয়ে হযরত খুবাইবকে কিনে নিয়ে আসলো। আনার পরে বলল, খুবাইব রে, তোমাকে আমরা কিনে নিয়ে এসেছি, তোমাকে কৃতদাস হিসাবে আমাদের বাসায় লালন পালন করবে, তুমি আমাদের কাজকর্ম করবে এই জন্য নয়, বরং তুমি তোমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আমরা তোমার জীবন নাশের জন্যই তোমাকে কিনে এনেছি। বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব বললেন, ও কাফেরেরা শোনো,
যে আল্লাহ আমাকে প্রাণ দিয়েছেন, আমার প্রাণ নেওয়ার মালিকও তিনি, সুতরাং এ ব্যাপারে আমার কোনো ভয় ডর নাই। এবার কাফেররা বলছে, খোবা ইব্রাহিম, তোমার জন্য প্রথম পরীক্ষা হচ্ছে, তোমার খাবারগুলো বন্ধ করে দিলাম, আর এই রুমের মধ্যে তুমি আটকা থাকবা, কোথাও বেরোতে পারবে না, কেউ তোমাকে খাবারও দেবে না। খোবায়েব বললেন, কোনো সমস্যা নেই। খোবায়েব একাকী রুমে পড়ে আছেন, কোনো খাবার দেওয়া হয় না, কোনো নাস্তা পানি দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন খোবায়েবের জন্য। সুবহানাল্লাহ। খোবায়েব বন্দিশালায় বসে বসে জান্নাতি ফলগুলো খাচ্ছেন। কাফেররা উকি মেরে দেখে যে আমরা তো খোবায়েবকে কোনো খাবার দিচ্ছি না, খোবায়েব খাবার পেল কোথায়? পরে তারা দেখলো খোবায়েবের রব যিনি বন্দিশালার মধ্যে সরাসরি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন তিনি। সুবহানাল্লাহ। খোবায়েব খাবারগুলো খাচ্ছে, এই দেখে ওই কাফেরদের একজন বাচ্চা, একজন সন্তান খোবায়েবের কাছে গিয়ে দাঁড়ালো। খোবায়েব তাকে মায়া ভরা কথায়, মায়া ভরা আদর দিয়ে তাকে কাছে নিয়ে নিলেন। কিছুক্ষণ পরে খোবায়েবের হাতে একটা অস্ত্র ছিল, যা দিয়ে তিনি দাড়ি মোচকে কাটবেন। যখন বাচ্চারা তার কাছে গেল, কিছুক্ষণ পরে বাচ্চার মায়ের খেয়াল এসেছে, আর আমার বাচ্চাটা কোথায়? তিনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো খোবায়েবের কাছে তার বাচ্চা খোবায়েবের কোলের মধ্যে বসা। এবার বাচ্চার মা তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, হায় হায়, যে খোবায়েবকে হত্যা করার জন্য আমরা বন্দিশালায় আটকে রেখেছি, সেই খোবায়েবের কাছে আমার সন্তান, আবার সেই খোবায়েবের কাছে ধারালো অস্ত্র। না জানি খোবায়েব আমার সন্তানকে হত্যা করে ফেলে কিনা। খোবায়েব মহিলার চেহারার দিকে তাকালেন, দেখলেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। খোবায়েব বলছেন, ও মা, তুমি শোনো, এরকম আমাকে ভেবো না। আমার ইসলাম আমাকে এমনটা শেখায় নাই যে প্রতিশোধের বশীভূত হয়ে আমি তোমার এই ছোট্ট মাসুম সন্তানকে হত্যা করে ফেলবো, এরকম ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। তোমাদের শিক্ষা হচ্ছে প্রতিশোধ পরায়ণ হয়ে আমাকে গ্রেফতার করেছো, আটকিয়ে রেখেছো, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি তোমার সন্তানের কোনো ক্ষতি করব না। হযরতে খোবায়েব তার সন্তানকে আদর করছেন, মায়া মহব্বত করছেন। যখন কাফেররা হযরতে খোবায়েবের খাবারকে বন্ধ করতে পারল না, তিনি ভালো বন্দিশালায় চলছেন, তার ব্যাপারে কথা এসে গেল, হুকুম এসে গেল, আগামীকাল সকালবেলা খোলা ময়দানে নিয়ে এসে খোবায়েবকে নির্যাতন করে করে হত্যা করে ফেলা হবে। প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে আমাদের এই সোনালী যুগের সোনালী অক্ষরে লেখা সাহাবের ইতিহাস আমরা বলবো, আপনারা শুনবেন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খোবায়েব তুমি প্রস্তুত হয়ে যাও, তোমাকে এখনই হত্যা করা হবে। হযরত খোবায়েব বললেন, ও কাফেরেরা, একটু সময় আমার জন্য হবে কিনা? আমি আমার মাওলার সাথে একটু কথা বলে নিতাম, অর্থাৎ সালাত আদায় করে নিতাম। কাফেররা বললেন, তোমার শেষ ইচ্ছা অনুযায়ী তোমাকে একটু সময় দেওয়া হলো, তুমি তোমার নামাজ সেরে নাও। নামাজের মুসল্লায় গিয়ে খোবায়েব আল্লাহর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয়ী হয়ে হাত পেতে ধরে বলছেন, আল্লাহ রে, এই যে কাফেররা আমাকে গ্রেফতার করেছে, খাবারগুলো দেয় না, তুমি আমার জন্য জান্নাত থেকে খাবারগুলো পাঠিয়েছো, আর আজকে হয়তো তারা আমাকে বাঁচতে দেবে না, আমার জীবন হয়তো নাশ করে ফেলবে, প্রাণ নাশ করে ফেলবে। আল্লাহ, তোমার কাছে একটা আরজি, শেষ মুহূর্তে আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালাম দিলাম, আমার এই সালামটা তুমি তোমার নবীজির কাছে পৌঁছে দিও। হযরতে খোবায়েব যখন নামাজ পড়ে উঠে দাঁড়ালেন, বললেন, ও কাফেররা শোনো,
আমি প্রতিনিয়তই লম্বা নামাজ পড়ি, আজকে একটু খাটো করে পড়লাম, কম করে পড়লাম, যাতে তোমরা কথা বলতে না পারো যে আল্লাহর নবীর সাহাবীকে যখন হত্যার ঘোষণা দিয়েছিলাম তিনি তখন নামাজের মধ্যে নামাজ লম্বা করেছিলেন মৃত্যুর ভয়ে। এই কথা যাতে তোমরা বলতে না পারো, এই জন্য আমি নামাজকে খাটো করে দিলাম, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। হযরতে খুবাইবকে নিয়ে আসা হলো খোলা ময়দানে, একের পর এক তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে। হযরতে খুবাইবের ডান হাত কেটে ফেলা হলো, আর একটা কোপ দিয়ে খুবাইবের বাম হাত কেটে ফেলা হলো, আর একটা কোপ দিয়ে খুবাইবের ডান পা কেটে ফেলা হলো, আর একটা কোপ দিয়ে খুবাইবের বাম পা কেটে ফেলা হলো। এমত অবস্থায়ও খুবাইব আল্লাহ আল্লাহ বলে হাত হাত বলে কথা বলছেন, তখনও তিনি ঈমান ছেড়ে দেন নাই। দূর থেকে কোন একজন সাহাবী এসে, কোন একজন কাফির এসে খুবাইবের বক্ষ বরাবর একখানা তরবারি ঢুকিয়ে দিলেন, সজোরে আঘাত করলেন। আমার আপনার সোনালী যুগের অন্যতম সাহাবী হযরতে খুবাইব তার এই আঘাতে শাহাদাত বরণ করলেন, চিরস্থায়ীভাবে জান্নাতে চলে গেলেন। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা প্রদান করছেন। মসজিদে নববীর মেম্বারে তিনি বসা, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আল্লাহর নবীর সাহাবীরা সামনে বসা, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কোনোদিন এরকম সালামের উত্তর নিতে দেখি নাই, আজকে কেন এভাবে সালামের উত্তর নিলেন? আল্লাহ নবী বললেন ও সাহাবীরা শোনো, তোমরা তো নবী নও, আমি তো নবী। আমি আমার নবুয়াতি চোখ দিয়ে দেখলাম আর নবুয়াতি কান দিয়ে শুনলাম হযরতে খুবাইবকে কাফিররা শহীদ করে দিচ্ছে, আর হযরতে খুবাইব মৃত্যুর আগে আমাকে সালাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই সালাম আমার কানে পৌঁছে দিয়েছে, আর এর জন্যই আমি সালামের উত্তর দিলাম ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা শুনে নাও, এই যে খুবাইব আমাকে সালাম দিয়ে ইসলামের পথে নিজের জীবনকে শহীদ করে দিলেন, আমি দেখতে পাচ্ছি খুবাইব জান্নাতের মধ্যে জান্নাতের পাখিদের সাথে উড়াউড়ি করছে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, ঈমানকে রক্ষা করতে গিয়ে, ঈমানকে বাঁচাতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী যখন যে কথা বলেছেন সে কথা পুরোপুরিভাবে মেনে নিয়েছেন, কোনো সন্দেহ করেন নাই। কোথা থেকে আসলো এটা? ওই যে বললাম যে খুবাইব সালাম দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে উত্তর নিয়েছেন, আর সেটা সাহাবীদেরকে জানালেন। এটা একটা আশ্চর্যজনক ঘটনা নেই কি? তার সাহাবীরা কোনো রকম মতভেদ করেছে, বরং যা বলেছে তাই কি করেছে? মেনে নিয়েছে। এটা হচ্ছে ঈমানের একটা পরিচয়। আর নিজের জান এবং মাল দিয়ে সর্বস্ব ত্যাগ করে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যারা জীবনকে ব্যয় করেছে, উৎসর্গ করেছে, তারাই হচ্ছে ঈমানের মূলত চাবিকাঠি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এরকম অসংখ্য কথা, অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পেশ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, এই কথা বলার পরে তারা যখন তাদের উপরে, তাই সেই কথার উপরে যারা ইস্তেকাম থাকে, প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করে দেই, আর ফেরেশতারা এসে বলে শোনো, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বরং তোমরা জান্নাতের সুসংবাদ নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যা ওয়াদা করেছেন তোমাদেরকে তাই পেশ করবেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين হে বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখো আজকের এই রাজবাড়ী জেলার অন্তর্গত কল্যাণপুর গ্রামের পাঠান বাড়িতে আয়োজিত আজকের এই বিশাল 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে আমরা শ্রোতাগুলো নিয়ে, আলেমদেরকে নিয়ে, তলাবুল আলেম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, বক্তা শ্রোতা সবাই মিলে দুরূদ ও সালাম প্রেরণ করেছে জিকির করে। আজকে তোমার শাহী দরবারে মিসকিনের মতো দোকানে হাত তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন। আসরের পর থেকে নিয়ে পর্যন্ত, এখন থেকে নিয়ে কালকের আখিরে মোনাজাত পর্যন্ত যারা কথা বলেছে, যারা বলবে, যারা শুনেছে, যারা শুনবে, যারা আয়োজন করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শারীরিক পরিশ্রম করে আল্লাহ যারা কোরআনের মাহফিলকে সাজালো, তাদের প্রত্যেকের নেক নেক মাকাসুদগুলো পূরণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। অত্র বাড়ির মুরব্বিয়ান কিরাম যারা তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, জানি না কতটুকু নেক আমল নিয়ে তোমার দরবারে হাজিরা দিয়েছে। আজকের এই মাহফিলের কোন একটা আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এই কবুলকৃত আমলের ওসিলা করে আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে আল্লাহ সেই সমস্ত বান্দা বান্দির কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, ইয়া রাব্বুল আলামিন, মসজিদের ইমাম, খতিব সহ উলামায়ে কেরাম যারা এসেছেন প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নাও। সামনে যারা তাওহীদি জনতা বসে আছেন প্রত্যেককে ঈমানদার পরহেজগার বানায়া দাও আল্লাহ। ইসলাম বিজয়ের পথে প্রত্যেকটা মানুষকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করো আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আজকের এই প্রথম দিবসের যিনি দায়িত্বশীল সভাপতি রয়েছেন আল্লাহ, আজকের মাহফিলের, আজকের প্রথম দিবসের বক্তা যারা ছিলেন আল্লাহ, আজকে বিশেষ করে আজকের মাহফিলের, আজকের প্রথম দিবসের প্রধান বক্তা যিনি আমার একান্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মহিউদ্দিন খান মুজাহিদি সাহেব, তার কণ্ঠকে তুমি আরো দারাজ করে দাও, কোরআনের খেদমতগুলো বিশ্বব্যাপী কবুল করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.